আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম টনি। আমাকে সবাই ভালোবাসা টাউট বলে ডাকে। স্যার আমাকে দেখে কি টাউট মনে হয়? আমার এই টিউশনিটা এলাকার যে বড় ভাই ঠিক করে দিছিল, সে আমার আগেই বলছিল এই ছাত্র কিন্তু অনেক বড় টাউট। আমি যে ভীতু মানুষ এটা ওর কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, আমার এটা ভাব নিতে হবে। দেখো টনি, তুমি যত বড় টাউটই হও, তোমার মতো অনেক টাউটকে পিটে আমি মানুষ করছি। শোনো, তোমার আমি প্রতিদিন যে পড়াগুলো দিব, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে তারপর আমার সামনে তুমি আসবা, না হলে কিন্তু তোমার খবর আছে। জি স্যার। স্যার আরেকটা কথা, আপনাকে কি আমি স্যার বলে ডাকবো না দুলাভাই বলে ডাকবো? দুলাভাই বলে ডাকবা মানে? তুমি কি আমার সাথে ফাজলামি করো? আমি তোমার স্যার, তুমি আমাকে স্যার বলে ডাকবা। স্যার আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? 2 দিন পরে তো এমনিও আপনি আমার দুলাভাই হতে যাচ্ছেন, তাই ভাবছি আজকে থেকে দুলাভাই ডাকি। দুদিন পর দুলাভাই হবো মানে? স্যার আমার 3 বোন, 2 বোনের বিয়ে হয়েছে। কিভাবে হয়েছে জানেন? কিভাবে? স্যার আমার বাবার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। তাছাড়া আজকাল একটা মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকা পয়সার ব্যাপার। আমার আব্বু আম্মু অনেক চালাক। তারা একটা উচ্চশিক্ষিত ভালো একটা ছেলেকে আমার টিউশনি মাস্টার হিসেবে নিয়োগ দেয়। তারপর ওই স্যার যখন আমাকে পড়াইতে আসে, আমার আম্মু আর আব্বু তার অনেক খাতির যত্ন করে। তারপর আমার আপু তার সামনে সাইজা গুইজা ঘুরঘুর করে। আমাকে শিখায় দেওয়া হয় যেন আমি পড়ার সময় মিথ্যা বলে ওয়াশরুমে যাই, আর আমি ওয়াশরুমে গেলে আপু এই দরজাটা বন্ধ করে দেয়। তারপরে আপু কান্নাকাটি শুরু করে দেয়। অপরদিকে আব্বু আর আম্মু দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। তখন আপু দরজাটা খুলে দিলে আম্মু আর আব্বু ভিতরে এসে স্যারের আপুর জোর করে বিয়ে দিয়ে দেয়। তখন স্যারের আর কিছু করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে অনেক ভয় দেখায় বিয়ে না করলে এলাকার লোকজনকে ডাইকে নিয়ে আসবে। তাই স্যার নিরুপায় হয়ে বিয়ে করতে বাধ্য হয়। এতে কোনো টাকাও খরচ হয় না, আবার ভালো ছেলের সাথেও বিয়ে হয়েছে। এভাবে আমার 2টি বোনের বিয়ে হয়েছে। আর 3 নম্বর বোনের জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে। স্যার আপনার ভালোর জন্য আপনাকে এটা বললাম, এটা আবার কাউকে বললেন না। হ্যাঁ হ্যাঁ, ওর কথা শুনে তো আমার হাত পা কাঁপতেছে। তাহলে আমি এই বিপদ থেকে বাঁচবো কিভাবে? কিছুক্ষণের মধ্যে আমার আপু সাইজা গুইজা আপনার জন্য নাস্তা নিয়ে আসবে। স্যার আমি কিন্তু আপনাকে আর কিছু বলতে পারবো না। স্যার নাস্তাটা খেয়ে নেন। আল্লাহ কি হলো? আন্টি, আন্টি তাড়াতাড়ি এখানে আসেন, দেখেন আপনাকে মাস্টার বেহুশ হয়ে পড়ে গেছে। মাস্টারে কি হইছে? বেহুশ হয়ে পড়ছে। এই তুমি কই এদিকে হও তাড়াতাড়ি। দাও মাস্টারে কি হইছে? হ্যাঁ, এই একটু পানি দিয়ে দাও তো। মাস্টার সাহেব, আপনার কি হয়েছে? একটু চক্ষু মেলান তো, ওঠেন তো। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? আন্টি, আমি আপনার পা দুটার ধরি। আপনার মেয়ের আমি বিয়ে করতে পারবো না। আমি একজন গরিব ঘরের পোলা। আমার বাপ মার আমারই নিয়ে অনেক স্বপ্ন। তাছাড়া আমার একটা গার্লফ্রেন্ড আছে। আরে মাস্টার সাহেব এগুলো আপনি কি বলতাছেন? আমার মেয়েরে বিয়ে করতে পারবেন না মানে? আমার মেয়েকে? কেন হয়েছে আপনার মেয়ে? আরে এই কথা আপনারা কে বলছে? আমার তো মেয়েই নাই, ও তো আমার বাসার কাজের মেয়ে। কিন্তু আপনার ছেলে টনি তো আমাকে বললো আপনার 3 মেয়ে, এটা নাকি ছোট মেয়ে। টনি কে? কেন, আপনার ছেলে আমার ছাত্র। আরে আমার ছেলের নাম তো টনি না, রাজন। মাস্টার সাহেব আপনার মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে। আপনি আজকে যান, কালকে থেকে পড়েন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার ছেলে অনেক বড় টাউট, ও আমার আজকে ব্যাককল বানায় দিছে।